আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন পর আজকে ব্লগ করছি বিকজ অফ আমার এক্সাম চলতেছিল। সো এক্সাম শেষ, সোনার বাংলাদেশ এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ব্লগ করব অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড আজকে যাচ্ছি আমরা সিরাজগঞ্জের ক্লোজার পার্ক, যেটাকে অনেকে হার্ট পয়েন্ট নামেও চিনে, যেটা যমুনা নদীর তীরে অবস্থিত। জায়গাটা খুবই সুন্দর, আপনারা গেলেই দেখতে পাবেন। অ্যান্ড আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার ফ্রেন্ড ফরিদুল। ও নিচে আছে, বাইক বের করতেছে। অ্যান্ড আমি অলরেডি রেডি হয়ে গেছি। অ্যান্ড প্রচণ্ড রোদের তাপ অনেক আজকে। অ্যান্ড সবাইকে রমজানের শুভেচ্ছা। রমজান মাস চলে এসেছে, সবাই আশা করি রোজা রাখছেন, রোজা রাখবেন। ইনশাল্লাহ আমিও রোজা রেখেছি, ইনশাল্লাহ রাখবো। অ্যান্ড আমরা একটা প্ল্যান করেছি, সেটা হচ্ছে আমরা ওইখানে গিয়ে, অর্থাৎ ক্লোজার পার্ক হার্ট পয়েন্টে গিয়ে আমরা আজকে ইফতার করব। সো ব্লগটা সম্পূর্ণ দেখবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি কথা বাড়াবো না, বের হয়ে যাব। সো লেটস গো। আমরা বের হয়ে পড়েছি গাইস, অ্যান্ড আমাদের ডেস্টিনেশন আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, প্রায় 28 কিলোমিটারের মতো হবে। অ্যান্ড আমাদের যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা সিরাজগঞ্জ শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে যমুনা নদীর পাড়ে অবস্থিত। জায়গাটা দেখতে খুবই সুন্দর, প্রতিদিন প্রায় শতাধিক মানুষ সেখানে ঘুরতে আসে। আপনারা যারা এখানে ঘুরতে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি, সিরাজগঞ্জের বাইরের কোনো জেলা থেকে আপনারা যদি আসতে চান, সেক্ষেত্রে প্রথমে সিরাজগঞ্জ লাইনের কোনো একটা বাসে উঠে পড়বেন। সেখান থেকে আপনারা সরাসরি কড্ডার মোড় এসে নামবেন। কড্ডার মোড় অথবা ঢাকা থেকে যদি কেউ আসেন, সেক্ষেত্রে আপনারা সায়দাবাদ নামতে পারেন। কড্ডার মোড় বা সায়দাবাদ থেকে আমাদের গন্তব্য 10 কিলোমিটার দূর। আপনারা চাইলে কড্ডার মোড় বা সায়দাবাদ থেকে কোনো অটো বা সিএনজিতে করে সরাসরি গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। এছাড়া আপনারা যদি ভেঙে ভেঙে যেতে চান, সেক্ষেত্রে প্রথমে কড্ডার মোড় বা সায়দাবাদ থেকে বিয়ারা পর্যন্ত যাবেন। বিয়ারা থেকে আবার আরেকটা অটো বা সিএনজিতে করে সরাসরি চলে যাবেন চায়নাবাদ। যে কোনো অটো বা সিএনজি এলাকে বললেই হবে যে চায়নাবাদ 3-এ যাব, তাহলেই আপনাকে সেখানে নিয়ে যাবে। এছাড়া আপনারা যদি আরও 2 কিলো সামনের দিকে এগোন, তাহলে পেয়ে যাবেন সিরাজগঞ্জ ক্লোজার পার্ক। এটাকে অনেকে হার্ট পয়েন্ট নামেও চিনে। আমরা মূলত সেখানেই যাচ্ছি। তো আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যের কাছাকাছি, তাই আর কথা বাড়াতে চাই না। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড একটা লাইক দিয়ে দিবেন। তো দেখতে দেখতেই চলে এসেছি আমরা। এটা হচ্ছে ক্লোজার পার্কের প্রথম গেট, ওই সাইডে সেকেন্ড গেটও আছে। অ্যান্ড আর কথা বাড়াবো না, বাকি কথা হচ্ছে হার্ট পয়েন্টে গিয়ে। এই গাইস, সো অবশেষে চলে আসছি আমরা, অ্যান্ড দিস ইজ দ্য স্পট। আমরা আসছি হচ্ছে সিরাজগঞ্জ হার্ট পয়েন্টে। এটা হচ্ছে ক্লোজার পার্ক বলে অনেকে। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে ইয়াতে, কোথায় ক্লোজার কি চায়নাবাদে যাওয়ার কথা ছিল। বাট চায়নাবাদের যে মেইন রাস্তাটা, মেইন পয়েন্ট, ওইখানটা হচ্ছে পুলিশ ছিল, সার্জেন্ট ছিল, যে কারণে আমরা বাইক নিয়ে ঢুকতে পারি নাই। দ্যাটস আমরা এখানে আসছি। এই জায়গাটাও খারাপ না, সামনে হচ্ছে গম ক্ষেত আছে, অ্যান্ড এটা হচ্ছে যমুনা নদী। তো সুন্দর জায়গা। অ্যান্ড আমার পিছনে দেখতে পাচ্ছেন যমুনা নদী, অ্যান্ড এটা হচ্ছে সিরাজগঞ্জ হার্ট পয়েন্টের মেইন পয়েন্ট। এখানে আমাদের মুক্তিযোদ্ধাদের একটা স্ট্যাচু দেওয়া আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে এগুলা হচ্ছে
রসুন গাছ, ওই যে ওইখানে রসুন তোলা হচ্ছে। অ্যান্ড আমি ভাবছিলাম এখানে শুধু আমরা একাই ইফতার করতে আসছি, বাট শুধু আমি একা না, আমার মতো আরও অনেকেই আছে এখানে। যে এইখানে কিছু ভাই ব্রাদার আছে, ওরা হচ্ছে ওদের মতো করে করতেছে। অ্যান্ড গাইজ, এটা হচ্ছে হেলিপ্যাডে আপনারা জানেন হেলিকপ্টার নামে। বাই দ্য ওয়ে, আমরা যাইতে চাইছিলাম হচ্ছে ইয়াতে ক্লোজার, সরি, কই যাইতে চাইছিলাম, চায়নাবাদ, এই নামটা ভুলা যাই। তো চায়নাবাদ, ওইখানে হচ্ছে উইন্ড মিল আছে, ওইগুলো অনেক সুন্দর লাগে। তো অ্যান্ড ওই জায়গাটা আরও সুন্দর ছিল এটার থেকে, দেড়শো যাইতে চাইছিলাম, বাট পুলিশের জন্য যাইতে পারি নাই। সো আমরা এই স্পটটায় বসবো, এইখানটায় বসে ইফতার করবো। আর যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে, আর মাত্র 20-25 মিনিট আছে। তো ফরিদুল, তুমি কি এখানে প্রথম? জি, আমি এখানে প্রথম আসছি। হ্যাঁ, প্রথমবার এখানে আমাদের এখানে এসে খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি, আমারও ভালো লাগতেছে, আমিও ফার্স্ট টাইম। তো প্লিজ এনজয় দিস ব্লগ। অ্যান্ড আমি কথা বলতে একটু নার্ভাস ফিল করতেছি মানুষজনের সামনে, দ্যাটস একটু শর্ট কম নিতেছি। সো ব্লগটা এনজয় করলে একটা লাইক করে দিবেন, অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা অপেক্ষা করছি আজান দেওয়ার, আজান দিলেই আমরা ইফতার করবো। অ্যান্ড শুধু আমরা না, আমাদের মতো আরও অনেক গ্রুপ আছে। এইখানে একটা গ্রুপ, দেন এদিকে একটা গ্রুপ, দেন ওইখানে, ওই যে ওইখানে একটা গ্রুপ। সো আমাদের মতো আরও অনেকেই আসছে এখানে ইফতার করার জন্য। তো এদিকে আমার ফ্রেন্ড অলরেডি শুয়ে পড়ছে, সে পুরো ক্লান্ত হয়ে গেছে, তার শরীরে আর কোনো এনার্জি নাই। আমারও প্রায় সেম অবস্থা, আমার মুখ দিয়ে কথা বের হইতেছে না, আপনারা দেখতেছেন আমার কথার কোনো স্পিড নাই, কোনো শক্তি নাই। আর মেইন কারণ হচ্ছে সকালবেলা আমার একটা এক্সাম ছিল, দ্যাটস ওয়াই আমি আরও অনেক বেশি রোদের মধ্যে হাঁটা লাগছে, এই জন্য আমার আরও মানে বডিতে কোনো শক্তি এনার্জি কিচ্ছু নাই। সো ইনশাল্লাহ ইফতার করব, ইফতার করে এনার্জি নেব, তারপরে বাড়ির দিকে রওনা দিব। আমরা মানুষ 2 জন, সো আমাদের বাজেটও কম। সো এই হচ্ছে আমাদের ইফতারি। 2টা বেগুনি নিছি, একটু বুন্দি, একটু ছোলা আর একটু নিমকি, সাথে আছে হচ্ছে মোজো, 2টা স্যালাইন আর পানি। এই হচ্ছে আমাদের ইফতার। অ্যান্ড অলরেডি আজান দেওয়ার সময় হয়ে গেছে, এখন আজান দিয়ে দিবে, ইফতার করব। সো দেখতে থাকে। তো বেশি লেট করব না, অন্ধকার হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন, যদিও বোঝা যাচ্ছে না, হালকা হালকা লাইট আছে, বাট অনেক টাইম হয়ে গেছে, আমাদের যাইতে প্রায় আধা ঘন্টার বেশি লাগবে, 1 ঘন্টার কাছাকাছি লাগবে। সো বেশি লেট করব না, আমরা বের হয়ে যাব। বাকি কথা হচ্ছে সরাসরি বাড়িতে গিয়ে। আল্লাহ হাফেজ।
সেফলি চলে এসেছি বাড়িতে। অ্যান্ড রাস্তার কথা আর কি বলবো, এ পরিমাণ পোকা বলার বাইরে। আমার চোখ দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন, পোকা গিয়ে পুরা লাল হয়ে গেছে। অ্যান্ড এদিকে আম্মু আমার জন্য একটু ইফতারি রাখছে, সো এখন এটা খাবো। অ্যান্ড আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।